ছারপোকার সমস্যার জন্য আমাদের ঘুমাতে প্রচুর পরিমাণে কষ্ট হয়। আমরা যারা ডাবলিং করি আমরা ওই বেডটাতে মাত্র 14 ইঞ্চি করে পাই। শুতে যে আমি বিছানা থেকে পড়ে গেছি। একটি 4 জনের রুম, সেখানে আমরা থাকি 8 জন। খাওয়ার সমস্যাটা খুবই সিভিয়ার আসলে। ডাল দিয়ে আসলে যে গোসল করা যায় এটা কিন্তু একবারে সত্য কথা। তেলাপোকার পা পাওয়ার পরে মনে হয় 1 সপ্তাহ হলে খাবার খাইনি। এরকম নানা সমস্যায় জর্জরিত প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাই এবারের ডাকসু নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের প্রত্যাশা ছিল অনেক। নির্বাচনের আগে প্রার্থীরাও দিয়েছিলেন নানা প্রতিশ্রুতি। অধিকাংশ প্রার্থীর ইশতেহারেই ছিল হলের খাবারের মান উন্নয়ন এবং সিট সংকট নিরসনের কথা। নির্বাচিত হওয়ার পর এ নিয়ে কাজ শুরু করেছেন তারা। আগে খাবারের যেখানে রাখা হতো সবগুলো খোলা থাকতো, এখন যদি দেখেন সবগুলো মোটামুটি ঢাকা থাকে। খুব ফ্রিকুয়েন্টলি চেঞ্জ করা যাচ্ছে না ক্যান্টিনের পরিবর্তে আমরা একটা এইদিকে বিকল্প একটা খাবারের ব্যবস্থা, এখানে ভাত তরকারি হাঁস মুরগি সবই আছে। মানে এখন শিক্ষার্থীরা তাদের একটা চয়েস আছে যে তারা এখানে খেতে পারে ওইখানে। কোন প্রক্রিয়া রান্না করা হচ্ছে, খাবারে কি কি উপাদান ব্যবহার করা হচ্ছে, কি তেল ব্যবহার করা হচ্ছে এবং সবজিগুলোর কি তাজা সবজি ব্যবহার করা হচ্ছে কিনা, মাছ মাংসগুলো কি তাজা কিনা, এগুলো সবকিছু তদারকি করে ক্যান্টিনের দিকে আমরা মূলত ফোকাস করেছি। এরই মধ্যে তাদের কাজের সুফল কিছুটা হলেও পেতে শুরু করেছেন শিক্ষার্থীরা। অধিকাংশ হলের খাবারে এসেছে পরিবর্তন। আপুরা ভালোই কাজ করতেছে, দেখা যাচ্ছে যে কিছু অনিয়ম ছিল সেগুলা চেঞ্জ হয়েছে। খাবারের মান অনেকটুকু পরিবর্তন হয়েছে। ডাকসু নির্বাচনের আগে কাজগুলো একটু ধীরগতি ছিল, এখন নির্বাচনের পর কাজটা প্রায় অনেকাংশ আগায় গেছে আর কি। এছাড়া নতুন রিডিং রুম, পানির ফিল্টার, ফ্রিজ, ছারপোকা দমন, রিডিং রুমে এসি, সাইকেল স্ট্যান্ড নির্মাণের মতো কাজে হাত দিয়েছেন ডাকসু ও হল সংসদের নেতারা। ছারপোকার সমস্যাটা সেটাকে আমরা এই বন্ধের মধ্যে আমরা হল থেকে যাতে সব রুমে ওষুধ প্রোভাইড করে সেটা নিয়ে কাজ করতেছি। মানে আমাদের যে জায়গাটা, আমাদের যে কাজটা সেটা হচ্ছে প্রশাসন যে জায়গাগুলোতে থাকার কথা তাদেরকে সেখানে নিশ্চিত করা, প্রশাসন যে কাজ করার কথা তাদেরকে সে জায়গায় জবাবদিহিতা চাওয়া, প্রশাসনকে সমন্বয় করা। তবে হলের ক্যান্টিনে এখতিয়ারের বাইরে গিয়ে জরিমানা করা নিয়ে শিক্ষার্থীদের মাঝে আছে মিশ্র প্রতিক্রিয়া। আমাদের ক্যাম্পাসের যে সকল শিক্ষার্থী আছে সবাই এটাকে পজিটিভলি নিছে, সবাই এটাকে অ্যাপ্রিশিয়েট করছে। ব্যাপারটা মিডিয়াতে যেভাবে বলা হচ্ছে যে আজিজুল হক নিজে জরিমানাটা আদায় করতেছে, এটা সম্পূর্ণরূপে ভিত্তিহীন। যেহেতু এখানে প্রশাসন আসলে খুব ভালো মতো ফাংশন করতেছে না, ওই জায়গা থেকে উনি এই কাজটা করছেন। ক্ষমতা যেহেতু নাই, ওনাকে উচিত ছিল এখান থেকে কোনো হল প্রশাসনকে নিয়ে যদি কাজটা করতেন তাহলে ওনার এই ভ্যালিডিটি নিয়ে প্রশ্নটা উঠতেন আর কি। কেন্দ্রীয় ডাকসু ভিপি বলছেন আবাসন সংকট নিরসনে একটি নতুন হল নির্মাণের জন্য কাজ চলছে। মূলত আমরা পলিসিগত জায়গায় কাজ করছি। আবাসন সংকট নিরসন করার জন্য আমাকে হল নির্মাণের জন্য সময় লাগবে, তো ওইটার জন্য আমরা বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে বসছি। চাইনিজ এম্বাসির আমন্ত্রণে আমরা তাদের সাথে একটা দাওয়াত ছিল, ওইখানে আমরা এটা নিয়ে বিস্তর আলাপ করেছি। এই সমস্ত শিক্ষার্থীরা প্রথম বর্ষে সিট পায় না, তাদের জন্য একটা আবাসন ভাতার ব্যবস্থা করা হয়, সেটা নিয়ে আমরা প্রশাসনের সাথে কথা বলছি। আমরা যতগুলো ইশতেহার দিয়েছি আমরা তো সেগুলো করবই, আমরা তার চেয়ে আরও 3 গুণ বেশি কাজ করবো ইনশাআল্লাহ। আমরা সেই ব্যাপারে কমিটেড। বিশেষজ্ঞরা বলছেন ডাকসু ও হল সংসদের নেতৃত্ব শিক্ষার্থীদের সমস্যা ও সংকট খুঁজে বের করে কর্তৃপক্ষের সামনে তুলে ধরতে পারে। এই যে প্রত্যাশার চাপ নিয়ে বর্তমান নেতৃত্ব নির্বাচিত হয়েছে এবং শিক্ষার্থীদের যে প্রত্যাশা তাদের কাছে, আমি আশা করি তাদের সেই দায়িত্বশীল আচরণ তারা রাখবেন এবং শিক্ষার্থীদের প্রত্যাশার জন্য তারা কাজ করবেন। এতে সেগুলো সমাধানের ব্যবস্থা হবে এবং শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস গড়ে উঠতে পারে। এই রুমটি 4 জনের জন্য বরাদ্দ ছিল, কিন্তু এখানে রয়েছেন 8 জন। ছোট এই খাটগুলোতে একজনের থাকার কথা থাকলেও এখানে গাদাগাদি করে থাকছেন 2 জন। এই যখন বাস্তবতা, তখন ডাকসু নির্বাচন এসেছিল শিক্ষার্থীদের আশার আলো হয়ে। শিক্ষার্থীরাও তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন যেন তাদের সমস্যাগুলো দূর হয়। নির্বাচিত প্রার্থীরা বলছেন 1 বছরের মধ্যেই সমাধান হবে তাদের সকল সমস্যার। এবার দেখার পালা সময় শেষে কতটা বাস্তবায়িত হয় তাদের প্রতিশ্রুতি। ফাহিয়ান হামিম, মাছরাঙা সংবাদ, ঢাকা।